তো মানুষ লোন করবে কখন? যখন ওর বাচ্চার অপারেশন করতে পারছে না, মারা যাবে। এইটা সুদের কথা বলতেছে না, স্বাভাবিক কর্জের কথা বলতেছে। সুদের কথা বহু পরে, ওর অস্তিত্বই নেই। স্বাভাবিক লোন মানুষ মোটরসাইকেল কেনার জন্য নিবে, এসি কেনার জন্য নিবে, ফ্রিজ কেনার জন্য নিবে, টিনের বাড়ি পাকা করার জন্য নিবে। এর অস্তিত্ব স্বাভাবিক লোন, সুদের না। এমনি লোন, ভাই তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি একটা মোটরসাইকেল নিব। ভাই তুমি আমাকে 20,000 টাকা দাও, আমি একটা ফোন কিনব। মানে বিলাসিতার জন্য আরেকজনের থেকে টাকা ধার করবে, সুদ বহু পরে। এমনি এরই অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে না। তো নিবে কখন লোন? কর্জে হাসানা নিবে কখন? ওর মেয়ে অপারেশনে আছে, মারা যাচ্ছে, টাকার অভাব, তখন কর্জে হাসানা। বাচ্চাকে পড়াতে পারতেছে না, নিরুপায়, তখন কর্জে হাসানা নেবে। তাহলে সুদ ভিত্তিক লোন আরো কত পরে থাকতে পারে। কিন্তু আজকের পৃথিবীকে তৈরি করা হয়েছে, এমন একটা ইকোসিস্টেমের উপর আজকের পৃথিবীকে ডেভেলপ করা হয়েছে যে আপনি সুদমুক্ত জীবনযাপন করতে চাইলেও পারবেন না। বাংলাদেশে তাও যদি কারো 10-15 বিঘা জমি থাকে, বাপদাদার রেখে যাওয়া 20-30 বিঘা জমি থাকে, তো তাও তার পক্ষে সুদমুক্ত থাকা কিছুটা হলেও সম্ভব, যে সে সুদমুক্ত থাকবে। কিন্তু ইউরোপ এবং আমেরিকায় যাওয়ার পরে আপনি ঢুকলেন, ঢোকার পরে সুদমুক্ত থাকবেন, এর প্রসেস আকাশ কুসুম কল্পনার সামনে। এমন কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে আপনি বলবেন আমি সুদমুক্ত থাকব। এটা ইকোসিস্টেম ডেভেলপ করা হয়েছে। তথা দেয়ার ইজ নো ক্যাশ মানি উইদাউট লোন। আমার পকেটে যদি 100 টাকাও থাকে, তাহলে এই 100 টাকা বাস্তব 100 টাকা নয়, 100 টাকার বিপরীতে লোন আছে। কোনো ক্যাশ টাকা নাই লোন ছাড়া। এই পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে পৃথিবী। কেন পৃথিবীকে এইভাবে সুদী অর্থনীতির মধ্যে জর্জরিত করা হচ্ছে? টাকাই মানুষকে গোলাম বানায়। ওই যে মিথ্যা বলা শুরু হলো, গোলাম হওয়া শুরু হলো, আত্মমর্যাদা নষ্ট হওয়া শুরু হলো, গোলাম হওয়া শুরু হলো। তো সুদী সিস্টেম যত শক্তিশালী হবে, পৃথিবীর মানুষ তত বেশি গোলাম হবে। মুসলমানেরা যত বেশি সুদের মধ্যে যাবে, মুসলমানেরা তত বেশি গোলাম হবে। দেখতে পাবে না আব্দুল্লাহ কি বলতেছে, আমি তো সুদের ভিত্তিতে লোন নিয়ে বাড়ি করলাম, কই গোলাম হলাম? কিন্তু গোলাম হবে। এটা একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম তাকে গোলাম করবে, চাইলেও সে এটা থেকে বের হতে পারবে না। আর যদি বলে আমি গোলামি থেকে বের হব, ওই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেমন বলেছে, যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত হলো, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তো মুসলমানেরা যেই দিন সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যেই দিন একদল মুসলমান ঘোষণা করবে যে আমরা অর্থনৈতিকভাবে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, এটা গেল অর্থনীতিতে। আর ওই একদল মুসলমান ঘোষণা করবে যে আমরা আমাদের জীবনে সত্যবাদী আর ন্যায়পরায়ণ থাকব। তাহলে কারো কাছে লোন নিবে না, সুদের সাথে সম্পৃক্ত হবে না, মিথ্যা বলবে না, অন্যের প্রতি অন্যায় করবে না। এবার ওর মধ্যে নেতার গুণ চলে আসলো। কবে আল্লাহ ওকে নেতা বানাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কিন্তু নেতৃত্বের গুণ তার মধ্যে চলে এসেছে। ওর মধ্যে আত্মমর্যাদা, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান শতভাগ আছে। পৃথিবীর কোনো শক্তির সাথে কম্প্রোমাইজ সে করবে না, পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত সে করবে না। এরকম একদল, একটা প্রজন্ম তৈরি হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করবেন, যে ইসলাম আল্লাহ চান। আর আমরা যদি বলি না ওই তন্ত্র, এই মন্ত্র, এটা ওইটার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাবো, এটা অপূর্ণাঙ্গ বিকৃত ইসলাম প্রতিষ্ঠা হবে।